পুরনো স্টুডেন্টসদের সাথে কাজে যাওয়ার একটা দিন। হ্যালো, আমি পল্লবী সিনহা, মেকআপ আর্টিস্ট। এইগুলো করো না তো। আজকে আমাদের লোকেশন ছিল সল্টলেক সেক্টর 5-এ। আমার কাছে যেসব স্টুডেন্টসরা ক্লাস করে, আমি চেষ্টা করি পার্টি মেকআপ অথবা হেল্পিং হ্যান্ড এই কাজগুলো ওদের প্রোভাইড করা। পুরনো অনেক গল্প আর মস্তি মজাক তো চলেই, তার সাথে আরো অনেক কিছু। টয়লেটে চলে আস না, এই তুই কার মেকআপ করবি? আমি একটা মেয়ে। একটা মেয়ের। আর তুই? আমি মেয়ের মায়ের। তুই? তুমি সবার চুল। ঠিক আছে। আমাদের এরকম অনেক মেমরিজ আছে যেটা আমরা একসাথে শেয়ার করি। পুরনোরা জানে কখন কি বলতে হয়, কি সিচুয়েশনে কি করতে হয়, আর এক্সপিরিয়েন্সও অনেক বেশি থাকে। এই যে সঙ্গীত ব্রাইডের লেহেঙ্গা, যেটা আমি দেখছিলাম কত ঘের আছে, দারুণ না জিনিসটা? কার কাজের কতটা দক্ষতা আছে, কে কোন জিনিসে ভালো, এটা আমার খুব ভালো করে জানা। কিন্তু নতুনদের যখন নিয়ে যাই, তাদের কিন্তু অনেক কিছু শেখাতে হয়। বলতে গেলে তাদের একটা মেকআপের ডেমোও হয়ে যায়, যেটা তাদের পরবর্তীকালে কাজেও আসে। এখানে দেখো, আমরা বারান্দার ভিউটা দেখছিলাম। এখানে ব্রাইড আসার আগে ব্রাইডের দিদির মেকআপটা আমরা স্টার্ট করেছিলাম। দেখেছো আন্ডার আইজে কত প্রবলেম ছিল, আর এই দেখো চটপট সব গায়েব করে দিয়েছি ম্যাজিকের মতো। তারপর ওনার কথা মতোই ওনার মেকআপটা খুবই লাইট করা হয়েছিল, বাট লিপটা একটু গ্লসি রাখা হয়েছিল। ভিডিওটা কিন্তু ওনার কথাতেই নেওয়া। আগের থেকে এটা বলে দিলাম, না হলে কিছু মানুষের প্রবলেম হতে পারে। এখানে চোখের কোণায় লাইনার টানা হচ্ছিল। আর আরেকটা কথা, এই ক্লায়েন্ট আমাদের কাছে 4 দিন কন্টিনিউ মেকআপ করেছিল। ওনারা দিল্লি থেকে এসেছিল। আর এই পুচকু মেয়েটাকে দেখো কি কিউট, একটা সিন্ড্রেলার মতো ড্রেস পরেছিল। এইটা ছিল ওনার হেয়ার ডু। আমি মনে করি একটা স্টুডেন্ট কিন্তু রিয়েল ক্লায়েন্টের কাজ দেখলে বা করলে সব থেকে ভালো হাত তার তৈরি হয়ে যায়। ওনার এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, আর ওনাকেও খুব মিষ্টি লাগছিল। যারা আমার বেসিক টু অ্যাডভান্স প্রো ব্রাইডাল মাস্টার ক্লাসটা জয়েন করতে চাইছো, তারা যোগাযোগ করে নাও।